আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে ভিডিওর কথা না বললেই নয়। আমার জন্য খুব স্পেশাল একটি ভিডিও। আপনারা অনেকেই জানেন যে আমি এতিমখানার বাচ্চার খাবারের আয়োজন করেছিলাম 14 তারিখ শুক্রবার। তো এই খাবারটা কিন্তু আমি একান্তই আমার টাকা দিয়ে করিনি, আমরা 4-5 জন ভাই বোনেরা মিলেই সেটা আয়োজন করেছি। তো এখানে আমাদের ফেসবুকের ভাই বোনেরাও ছিল। তো যাই হোক, আমি তাদেরকে তাদের নামটা এবং আপনাদেরকে দেখাচ্ছি কারা কারা আমার সাথে শরিক হয়েছিল। আপনারা স্ক্রিনে যে নামগুলো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই তাদের জন্য অন্ততপক্ষে দোয়া করবেন, যেন এই ব্যক্তিগুলো সব সময় এভাবে এতিমখানা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তারা যেন কিছু করতে পারে। আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো বাড়িয়ে দেয়, মানে এতিমখানার জন্য আরো বাড়িয়ে দেয়। এই দোয়াটা করবেন আমার প্রিয় ভাই বোনদের জন্য। তো আপনারা এই স্ক্রিনে যাকে প্রথমেই দেখতেছেন, মাম্মি হারিটেক। মাম্মি হারিটেককে অনেকেই চিনেন। মাম্মি হারিটেক হচ্ছে ইউএস এর একজন, আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম জগতে আমরা অনেকেই চিনি যে মাম্মি হারিটেককে। মাম্মি হারিটেক অবশ্য আমাকে মেয়ে ডাকছে, আবার ওনাকে আমি মা ডাকছি। উনি আমেরিকার একজন নাগরিক। মাম্মি হারিটেককে দেখতে পাচ্ছেন। তো মাম্মি হারিটেক আমাদের সাথে শরীর ছিল। মাম্মি হারিটেকের কথা না বললেই না। মাম্মি হারিটেক আমাকে সে পার্সোনাল ভাবে বলেছে যে ডটার, তুমি এই সব কাজে তুমি এই ধরনের এতিম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমাকে বলবে, আমি যতটুকু পারি তোমাকে আমি হেল্প করব। যতবার তুমি এতিমখানার বাচ্চাদেরকে খাওয়াবা ততবার আমাকে বলবে। তো আমি প্রথমবার একবার খাওয়াইছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম কারা কারা আমার সাথে শরিক ছিল, এবং সেকেন্ড টাইম কারা কারা শরিক হয়েছে তাদের পেজগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি। বলা হয়তো আপনারা বলবেন যে, অনেকে বলবেন স্ক্রিনে দেখানোর কি আছে, কারণ ভাই আমরা বাঙালি, আমরা অনেক কিছু বেশিরভাগ নেগেটিভ দেখি, পজিটিভটা দেখি না। তো স্ক্রিনে তোলার কারণ হচ্ছে এটাই, আপনারা সবসময় এদের জন্য দোয়া করবেন যেন এই ব্যক্তিরা এভাবে এতিমখানা বাচ্চাদেরকে আরো বেশি বেশি খাওয়াতে পারে। আল্লাহ যেন তাদেরকে আরো বেশি তৌফিক দান করুন, এটার জন্য আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো মাম্মি হারিটেক আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন। আমাদের সাথে ওমান প্রবাসী খুরশেদ ভাই আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমাদের কুয়েত প্রবাসী আমাদের ওসমান ভাই, যাকে আমরা দুষ্টুমি করি বলি মেও মেও। তো ওসমান ভাই আমাদের সাথে আছেন। তারপর আমাদের সাথে আছেন আমাদের বাতিন ভাই, ইন্ডিয়ার ভাই, আমাদের বাতিন ভাই। তারপর আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ফ্রিডম লাইভ। তারপর আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের SM দাদা ভাই, স্ক্রিনে যাকে দেখছেন SM দাদা ভাই। তারপর হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন নোমান আকন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষগুলো আমাদের সাথে শরিক হয়েছে দ্বিতীয়বার এতিমখানা খাওয়ানোর জন্য। তো এই মানুষগুলোকে আমি স্ক্রিনে তুললাম। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন প্রত্যেকবার, মানে আমরা চেষ্টা করব এখন থেকে অন্তত 2 মাস পর পর একটা এতিমখানায় খাওয়ানোর জন্য। এটা চেষ্টা করবো আর কি। এতিমখানার বাচ্চাদেরকে যদি আমরা একবেলা ভালো খাবার খাওয়াতে পারি অসুবিধা নাই তো, তাই না? তো আমাদের খুরশেদ ভাই, এবারও আমাদের আয়োজনটা আমি মনে মনে রাখছিলাম যে আমি আবার এতিমখানার বাচ্চাদেরকে খাওয়াবো, কিন্তু আমি মনে মনে রাখতে রাখতে আমাদের খুরশেদ ভাইকে, যাকে দেখতেছেন ওমান প্রবাসী খুরশেদ ভাই আমার আগে উনি বলে ফেললো লাইভে যে আপু চলেন আমরা আবার এতিমখানার বাচ্চাদেরকে খাওয়াই। আরে ভাই, সত্য কি, আমি মনে মনে ধরে রাখছি আপনাকে বলবো, কিন্তু আপনি নিজ থেকে বলে ফেললেন। তো ওই লাইভে আমাদের SM দাদাভাই ছিল, আমাদের ফ্রিডম লাইভ ছিল, তারপর আমাদের নোমান আকন ভাই ছিল, তারপর যাদেরকে বলতেছি আর কি ওই মানুষগুলো আমাদের ওসমান ভাই ছিল। আর অফলাইনে 2 জন মানুষ, অফলাইন যেটাকে বলে, তারা পেজের সাথে জড়িত না, এবং তারা তাদের পেজগুলো দিতে, তাদের প্রোফাইলগুলো দিতে মানা করছে, এবং কি বলার জন্য নিষেধ করছে যে আমাদের নামগুলো বলবেন না। হ্যাঁ, তাই আমি অফলাইনে যে 2 জন ব্যক্তি, তাদের নামগুলো আমি বলছি না। তো আপনারা যদি নেক্সট টাইম যদি কেউ আসে না, থাকে না যে আমি ঠিক আছে আপু নেক্সট টাইম করলে আমি শরিক হব, তো যা হোক, শরিক হন আর না হন, আপনার স্ক্রিনে যাদেরকে দেখছেন তাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজ মানে আরো বেশি বেশি করতে পারি। তো ইতিমধ্যে আপনারা অনেকে এতিমখানার ভিডিওগুলো দেখছেন। আমার কাছে খুব খারাপ লাগে যখন আমি এতিমখানায় ঢুকি, তখন আমার বুক ফেটে কান্না চলে আসে। তখন আমি চিন্তা করি যে আসলে আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক সুখে রেখেছে, তাই না? তো চিন্তা করুন নিজে একবার ভেবে, যে 500, 1000, 2000 টাকা দিলে কি হয় একবেলা একটা এতিমখানার মানুষ, অবশ্যই তো তারা খেয়ে আপনাদের জন্য দোয়া করবে, তাই না? তারা তো খেয়ে, যখন এতিমখানা বলেন মাদ্রাসার বাচ্চাগুলো যখন খানাটা খায়,
তখন কিন্তু তারা একটা মোনাজাত তোলে, হাত তোলে আল্লাহর কাছে যে এই ব্যক্তিগুলোর জন্য দোয়া করে। তাছাড়া যাই হোক, তারপরেও বলবো যে আপনারা যে ভাই বোনেরা দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি, এবং যারা যারা স্ক্রিনে আছে তাদের জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন, তারা যেন নেক্সট টাইম আমাদের সাথে শরীক হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।